প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ 9,40,00,000 কৃষকের অ্যাকাউন্টে পিএম কিষাণ সম্মান নিধির 88তম কিস্তির অর্থ বাবদ 20,000 কোটি টাকা প্রদান করেছেন। হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিকেল 5টায় প্রাপ্ত তথ্য অনুযায়ী ভোট পড়েছে গড়ে 61% বেশি। জাতীয় তদন্তকারী সংস্থা আজ দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 22টি জায়গায় তল্লাশি চালিয়েছে। উত্তর পূর্বাঞ্চলকে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ভারতের হৃদয় ও আত্মা বলে বর্ণনা করেছেন। ইসলামাবাদে অনুষ্ঠিত হতে চলা সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর শীর্ষ সম্মেলনে পাকিস্তানের সঙ্গে কোনো রকমের দ্বিপাক্ষিক আলোচনায় ভারত বসবে না বলে বিদেশমন্ত্রী জানিয়েছেন। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের ওয়াসিমে প্রায় 23,300 কোটি টাকার কৃষি ও পশুপালন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন। এর মধ্যে রয়েছে 9,40,00,000 কৃষককে পিএম কিষাণ সম্মান নিধির 88তম কিস্তির অর্থ বাবদ 20,000 কোটি টাকা প্রদান, নমো চাষী মহাসম্মান নিধি যোজনার 5ম কিস্তির সূচনা, কৃষি পরিকাঠামো তহবিলের আওতায় 7,500-র বেশি প্রকল্পের উদ্বোধন, 9,200টি কৃষি পণ্য উৎপাদক সংগঠন, 5টি কৃষক পার্ক, মহারাষ্ট্র জুড়ে মোট 19 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 5টি সৌর প্রকল্প এবং গবাদি পশুর জন্য ইউনিফাইড জিনোমিক চিপ এবং উন্নত প্রজাতির প্রজননের জন্য নানা প্রকল্পের সূচনা। কৃষকদের অ্যাকাউন্টে অর্থ প্রদানের পর প্রধানমন্ত্রী বলেন, पीएम किसान सम्मान निधि की 18वीं किस्त जारी करने का अवसर मिला। देश के 9.5 करोड़ किसानों के खातों में आज 20,000 करोड़ रुपए ट्रांसफर किए गए हैं। महाराष्ट्र की डबल इंजन की सरकार तो यहाँ के किसानों को डबल फायदा पहुंचा रही है। नमो शेतकारी महासम्मान योजना के तहत महाराष्ट्र के 90 लाख से ज्यादा किसानों को करीब 1,900 करोड़ रुपए दिए गए हैं। মহারাষ্ট্র এবং বিদর্ভের কৃষকদের প্রতি সহানুভূতি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই অঞ্চলের কৃষিকাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বহু দশক ধরে চরম কষ্টের সম্মুখীন হয়েছেন। পূর্ববর্তী সরকারগুলি কৃষকদের আরও দরিদ্র করে দিয়েছে। মহারাষ্ট্রের পূর্ববর্তী মহাজোট সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, যতদিন এরা ক্ষমতায় ছিলেন ততদিন দুটি এজেন্ডা নিয়ে এরা কাজ করেন। প্রথমত, কৃষকদের সঙ্গে সম্পর্কিত প্রকল্পগুলোকে বন্ধ করে দিয়েছেন এবং এই প্রকল্পগুলি থেকে প্রাপ্ত অর্থে দুর্নীতি করেছেন। কেন্দ্র থেকে বিভিন্ন প্রকল্পের জন্য যে অর্থ পাঠানো হয় তার সুবিধাভোগীরা সেই সময় পাননি। महाराष्ट्र में भी कांग्रेस और महाअघाड़ी सरकार ने सिंचाई से जुड़े कितने कामों को रोक कर रखा था। जब एनडीए सरकार आई उसने इस दिशा में तेजी से काम किया। महाराष्ट्र सरकार ने वैनगंगा नलगंगा नदियों को लिंक करने की योजना को मंजूरी दी है। মহারাষ্ট্রের বর্তমান ক্ষমতাসীন মহাজোটী সরকার কৃষকদের কিষাণ সম্মান নিধি ছাড়াও আলাদাভাবে অর্থ দেয়। বিজেপি যখন কর্ণাটকের সরকার পরিচালনা করেছে তখন সেখানেও একই ধরনের অর্থ দিত, কিন্তু বর্তমান ক্ষমতাসীন কংগ্রেস সরকার তা বন্ধ করে দিয়েছে। শ্রী মোদী আরও বলেন, তেলেঙ্গানার কৃষকরা আজ ঋণ মকুবের নির্বাচনী প্রতিশ্রুতি কেন বাস্তবায়িত হয়নি তা নিয়ে সেই রাজ্যের কংগ্রেস সরকারের কাছে জানতে চেয়েছে। প্রধানমন্ত্রী পোহার দেবীতে বানজারা বিরাসাত সংগ্রহালয়ের উদ্বোধনও করেন। যাযাবর বানজারা সম্প্রদায়ের আন্দোলন এবং তাদের মহাসংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানতে এই সংগ্রহশালাটি পরিদর্শনের জন্য দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী খাদির পোশাক বিক্রির নতুন রেকর্ডকে উৎসাহব্যঞ্জক বলে মন্তব্য করেছেন। দেশবাসীর মধ্যে দেশে তৈরি সামগ্রী ব্যবহারের প্রবণতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এর মাধ্যমে খাদির সঙ্গে যুক্ত ব্যক্তিরাও লাভবান হচ্ছেন বলে তিনি মন্তব্য করেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ সংরক্ষণের ওপর 50% যে সীমা রয়েছে তার অপসারণ এবং দেশে জাতভিত্তিক সমীক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন। মহারাষ্ট্রের কোলাপুরে সংবিধান সম্মান সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ভারতীয় সংবিধান রক্ষার জন্য এই দুটি পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতভিত্তিক শুমারির পাশাপাশি একটি আর্থসামাজিক সমীক্ষার ব্যবস্থা করা এবং দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলিতে বিভিন্ন সম্প্রদায়ের অংশগ্রহণের মূল্যায়ন করাও জরুরি বলে তাঁর অভিমত। হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিকেল 5টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ভোট পড়েছে গড়ে 61%-র বেশি। কড়া নিরাপত্তায় 90 আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ হয়। 2,03,00,000-এর বেশি ভোটদাতা 1,031 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করেছেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন সুনিশ্চিত করতে 20,632টি ভোট কেন্দ্রের সবকটিতেই ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা করা ছিল।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাম চরমপন্থা প্রভাবিত রাজ্যগুলির নিরাপত্তা ও উন্নয়নের পর্যালোচনা করতে সোমবার একটি বৈঠকে সভাপতিত্ব করবেন। নতুন দিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রক এবং বিভিন্ন নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ আজ জম্মু কাশ্মীর, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, আসাম এবং দিল্লিতে মোট 22টি জায়গায় তল্লাশি চালিয়েছে। সন্ত্রাসবাদী গোষ্ঠী জৈশ ই মোহাম্মদের কার্যকলাপ সম্পর্কিত একটি মামলার বিষয়ে এই অভিযান চালানো হয়। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, উত্তর পূর্বাঞ্চল হল ভারতের হৃদয় ও আত্মা। নতুন দিল্লিতে বেসরকারি এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, উত্তর পূর্ব শুধুমাত্র একটি ভৌগোলিক অঞ্চল নয়, বরং সংস্কৃতি, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের একটি প্রাণবন্ত জনপদ, যা ভারতের মূল ভাবনার প্রতিফলন। উপরাষ্ট্রপতি বলেন, এই অঞ্চল সমৃদ্ধ আধ্যাত্মিক ও প্রাকৃতিক ঐতিহ্য এবং এর প্রাণবন্ত সংস্কৃতি, চমৎকার রন্ধন প্রণালী এবং প্রাণশক্তিতে ভরপুর জনগণের জন্য সকলের কাছে আকর্ষণীয়। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার জয়নগরের মহিষমারীতে নিখোঁজ চতুর্থ শ্রেণীর পড়ুয়ার দেহ বাড়ির অদূরে একটি জলাজমি থেকে উদ্ধারের পর সেখানকার পরিস্থিতি উত্তপ্ত। বাড়ছে রাজনৈতিক চাপানোতর। কুলতলির তৃণমূল কংগ্রেস বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল এই এলাকায় গেলে গ্রামবাসীরাদের বিক্ষোভের মুখে পড়েন। সিপিআইএম এর যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, দলনেতা কান্তি গঙ্গোপাধ্যায় সহ বাম নেতৃবৃন্দ সেখানে গিয়ে ময়না তদন্ত সঠিকভাবে করার দাবিতে সরব হন। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালও সেখানে পৌঁছে নাবালিকার দেহ সংরক্ষণের দাবি জানান। এদিকে তৃণমূল কংগ্রেস সাংসদ প্রতিমা মণ্ডল হাসপাতালে পৌঁছালে তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। অগ্নিমিত্রা পালের সঙ্গে বচসাতে জড়াতে দেখা যায় সাংসদকে। উল্লেখ্য, 9 বছরের ওই পড়ুয়াকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে গ্রামবাসীদের অভিযোগ। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে আজ সকাল থেকে স্থানীয়রা বিক্ষোভ দেখাচ্ছেন সেখানে। পুলিশ জনতা খণ্ডযুদ্ধে রণক্ষেত্রে চেহারা নিয়েছে গোটা এলাকা। জয়নগর থানায় উত্তেজিত জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে। জনতাকে ছত্রভঙ্গ করতে ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেলও। এই ঘটনায় ধৃত মুস্তাকিন সর্দার জেরায় খুনের কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। বহুপাক্ষিক নৌমহড়া মালাবার 2024 চলতি মাসের 8 তারিখে বিশাখাপত্তনমে শুরু হবে। ভারত ছাড়াও এতে অংশ নেবে অস্ট্রেলিয়া, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে এবং বিশেষ প্রশিক্ষণের জন্য এর আয়োজন করা হচ্ছে। ইসলামাবাদে অনুষ্ঠিত হতে চলা সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর শীর্ষ সম্মেলনে পাকিস্তানের সঙ্গে কোনো রকমের দ্বিপাক্ষিক আলোচনায় ভারত বসবে না বলে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ আইসি সেন্টার ফর গভর্নেন্স আয়োজিত সুশাসন বিষয়ক এক আলোচনায় যোগ দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, কেবলমাত্র বহুপাক্ষিক আলোচনায় যোগ দিতেই তার ইসলামাবাদ সফর। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সংগঠন সার্কের একটি সদস্য দেশ সীমান্ত সন্ত্রাসে জড়িত থাকায় এই সংগঠনের কাজ ব্যাহত হচ্ছে। প্রসঙ্গত, আগামী 15 এবং 16 অক্টোবর পাকিস্তানের ইসলামাবাদে এসসিও সদস্য দেশগুলির বৈঠক হচ্ছে। এই সম্মেলনে যোগ দিতে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সে দেশে যাচ্ছেন। উত্তর লেবাননের ত্রিপোলিতে আজ সকালে ইসরায়েল আক্রমণ চালায়। এই প্রথম ত্রিপোলিতে হামলা হলো। অন্যদিকে রাজধানী বেইরুটের শহরতলিতে একের পর এক বোমা হামলার পর ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের নতুন করে স্থলপথে অভিযান চালাচ্ছে। ইসরায়েলের বিমান বাহিনী লেবাননে আক্রমণের তীব্রতা বৃদ্ধি করেছে। সীমান্তবর্তী অঞ্চলের বাইরে সেনা অভিযান শুরু হয়েছে। হিজবুল্লাহ বাহিনীর গোয়েন্দা দপ্তরে আক্রমণ হয়। লেবাননের সরকার জানিয়েছে, সংঘাতময় এই পরিস্থিতিতে 12 লক্ষের বেশি মানুষ বাস্তুচ্যুত। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে নাইজেরিয়ার 36টির মধ্যে 33টি রাজ্যে কলেরার কারণে কমপক্ষে 359 জন প্রাণ হারিয়েছেন। নাইজেরিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এনসিডিসি জানিয়েছে, রাজধানী শহর আবুজায় কলেরায় আক্রান্ত হয়েছেন 10,837 জন। আফ্রিকার এই দেশে ঘনবসতিপূর্ণ এলাকায় পানীয় জল সরবরাহের অভাবের কারণে কলেরা হয়ে থাকে। ভারত আগামীকাল মহিলাদের টি-20 ক্রিকেটের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর 3:30টায়। সেমিফাইনালে যেতে হলে আগামীকালের ম্যাচ ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী আজ 9,40,00,000 কৃষকের অ্যাকাউন্টে পিএম কিষাণ সম্মান নিধির 18তম কিস্তির অর্থ বাবদ 20,000 কোটি টাকা প্রদান করেছেন। হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিকেল 5টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ভোট পড়েছে গড়ে 61% বেশি। খবর শেষ হলো।